وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা জবান খুলতে হবে মুসলমান ভাইরা অন্তত পক্ষে মস্কের উদ্দেশ্যে হলেও আমরা একটু জোরে চিৎকার মেরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা ডুবে আছো রং তামাশাই শয়তানের ধোঁকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা ডুবে আছো রং তামাশাই শয়তানের ধোঁকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসুন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুজুদ পেশ করছে যে মহান রব্বুল আলমিন গভীর রাত্রে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে ইসলাম জানা ইসলাম শিক্ষার জন্য কুরআন কায়েমের এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক যে মাওলা দিলেন জবানের সমস্ত জড়তা দুর্বলতা দূর করে দিয়ে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা উচ্চ কণ্ঠে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই মুসলমানের সন্তান একটু জবান খুলে যেই রব আপনার আমার জবান দিয়েছেন সে রবের খুশির জন্য সুজুদ বলছি আলহামদুলিল্লাহ সরদারে দু আলমের প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম আবারও সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতি জলসার সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ইশার পর থেকে যেই সমস্ত ওলামাই কেরাম আলোচনা করেছেন আমার পরে হয় নাই তবে আজকের কয়েকটা মিনিট তার সঙ্গে গল্প করে বুঝলাম সেনি কঠিন সুন্দর একটা মানুষ ইনশাআল্লাহ আপনারা তার আলোচনা শুনে শেষ মোনাজাত দোয়া করে বাড়িতে যাবেন পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এখনো পর্যন্ত যেই সমস্ত মানুষেরা বাড়িতে দোকানে পাটে এখানে ওখানে গল্প বা বিভিন্ন নিজের ব্যক্তিগত প্রয়োজনে বসে আছেন দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন আপনাদের কাছে অনুরোধ
সমস্ত কাজ অন্তত কোরআনের মহাব্বতে ফারেক করে দিয়ে আসুন কোরআনের মাহফিলে এসে বসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, এইখানে ইবলিস মানুষের অন্তরের ভিতরে ধোঁকা দেয়, না রে মাহফিলে যাওয়ার দরকার নাই, কি হবে মাহফিলে যাইয়া, ওর সেইতে আজকের একটা দিন পাইছো আনন্দ করে কাটাইতে পারবো, এইরকম একটা ওয়াসওয়াসা ইবলিস আমাদেরকে দেন কি দেন না? যারা এখনো দূরে আছেন এই মানুষগুলাকে এই ধোঁকা দিয়াই ইবলিস এখনো তাদেরকে আগলিয়ে রেখেছে। তবে আমরা চাচ্ছি এই অঞ্চল থেকে মাইকের আওয়াজ যতদূর যাই, আপনাদের কণ্ঠের আওয়াজ যতদূর যাই, আমরা ইবলিস শয়তানকে দূর করতে চাচ্ছি। পারবো ইনশাআল্লাহ? আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ইবলিসের সমস্ত ষড়যন্ত্র মুমিন বান্দার অন্তর থেকে আমরা দূর করার জন্য আপনার শরীরে যত শক্তি আছে আপনারা তাকবীরের ধ্বনি দিবেন, যেন ইবলিস চলে যায়। কোরআন প্রেমিকরা কোরআনের মাহফিলে এসে বসে, দেখি ইমানি পাওয়ার ইবলিস তাড়ানোর জন্য কতকার হুঙ্কার আছে। এবার সকলে সম্মিলিত কণ্ঠে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বলো তাকবীর ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে পালা তো কাফির বেঈমান। ধরেছি হুঙ্কার কররে তুল পার, পাপ দুনিয়া ভেবে কররে খান খান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে আমার ভাইরা কোরআনুল কারীম আমার নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে, ও বন্ধুরে, এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে ভালো বানাবার জন্য তাদেরকে একটা লাইফ প্রেসক্রিপশন দিয়েছেন। সেই কিতাবটা, সেই প্রেসক্রিপশনটার নাম হইল কোরআনুল কারীম। কথা বলেন, নাম কি? কোরআনুল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে আমার ভাইরা, আমার বন্ধুরে, এখন ঈমান আপনাদের আছে না নাই? কারা কারা ঈমানদার বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী, আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সত্যগুলো দিয়েছেন, ও বন্ধুরে, এই সত্যগুলো যদি আপনি মেনে নেন, আপনি ঈমানদার হয়ে যাবেন। আমার নবীর কথা অনুযায়ী, আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি আপনি ইয়াকিনওয়ালা হয়ে যান, বিশ্বাসওয়ালা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। আমার ভাইরা, এখন আমরা তো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারলাম না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে। তার মানে পৃথিবীর জমিনে যেই সমস্ত ভাইরা ইসলামের ভিতরে আংশিক ঢুকেছে, পরিপূর্ণ ঢুকে না, এই মানুষগুলো যদি মুসলমান দাবি করে, যদিও ঈমানদার দাবি করে, ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এই মানুষগুলোর পরিপূর্ণ ঈমান এখনো আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন,
উম্মতেরা রে, আমি নবীজি বলে দিলাম তোমরা ঈমান কেমন করে চিনবা। ও বন্ধুরে, অনেকগুলা হাদিস আমার নবী বলে গিয়েছেন, তার ভিতরে আজকের সংক্ষিপ্তভাবে একটা কথা বলে দিয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা, যেই আমার উম্মতেরা ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। আমি নবী পয়গম্বর ডাক দিয়ে বললাম, রে এই মানুষগুলা পারফেক্ট ইমানদার। আর যেই মানুষগুলো ভালো কাজ ভালো লাগবে না, খারাপ কাজ ভালো লাগবে, এই মানুষের ভিতরে, এই মানুষের ইমানের ভিতরে দুর্বলতা আছে না নাই? আমার ভাইরা, আজকেও তাকায় দেখেন, এখানে কোরআনের মাহফিল জমতেছে, কিন্তু বাড়ির ভিতরে, বাজারের ভিতরে অনেক আল্লাহর গোলামেরা এখনো তারা বাজারের ভিতরে আছে। অনেক মা বোনেরা আছে যারা এখনো মেহমানদারি করাইতেছেন, মেহমানকে খাওয়াইতেছেন। আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা, তোমার বাড়ি কেন আজকের মেহমান আইলো? তোমার বাড়িতে মেহমান আসার উদ্দেশ্য তো আজকের মাহফিল হইতেছে, এই কারণে কথা বলেন ঠিক কিনা? আমি কি গতকালকের এখানে আসছিলাম ভাই? আজকের আসছি কেন? এখানে কোরআনের মাহফিল হইতেছে, বিভিন্ন জায়গার থেকে আজকের অনেক আত্মীয় স্বজন আসছে। কিসের অজুহাতে? খাওয়ার জন্য নাকি মাহফিলের উদ্দেশ্যে? কিন্তু মাহফিলের উদ্দেশ্যে আসার পরে খাওয়া দাওয়া দিয়া ঘুম পড়ায় রাখেন, এইরকম আত্মীয় স্বজনরে আনেন কেনেন আপনারা? যেই আত্মীয় আসার পরে খাওয়ার পরে ঘুমায় পড়বেন, এর কান ধরে ডাক দেবেন, এই বেটা ওঠ, আইসো তো মাহফিল শোনার উদ্দেশ্যে, তাহলে তেমনি আসো না। আর আইসা খাইয়া ঘুমাইবা, এটা সুজা? বলবা যদি মাহফিল নাই শুনো, 700 টাকা গরুর গোশের কেজি, বেটা টাকা ফেল, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যদি ইমানদার বলে দাবি করি, বন্ধুরে, আমরা যদি ইমানদার হিসেবে দাবি করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো আমরা মেনে নিব। আমরা যদি বিশ্বাসী হয়ে যাই, যেহেতু কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম নাজিল করে দিলেন আমাদের উপরে, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। ও বন্ধুরে, এ কোরআন থেকে হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকিন, যারা ইয়াকিনওয়ালা, যারা ইমানদার। ও বন্ধুরে, তার মানে এইটা আমি বুঝাইতে চাচ্ছি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলেছেন, এই কথাগুলো যারা ইমানদার তারা মেনে নেবে, বেঈমানেরা কখনো মেনে নিবে না। এখন আপনি নিজেরে প্রশ্ন করেন, রে মন, ও মন, তুমি কি কোরআনুল কারীমকে বিশ্বাস করো? বন্ধুরে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি কোরআনের কথাগুলো বিশ্বাস করবা, আল্লাহর কথাগুলো বিশ্বাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার বন্ধুরে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুমিনেরা রে, ও ইমানদারেরা, যেহেতু যারা কোরআন বিশ্বাস করো, আমি রব্বুল আলামিন বলে দিলাম জান্নাত এবং জাহান্নামী কখনো সমান হইবে না, তারা কখনো এক হইবে না। জান্নাতীরা অবশ্যই সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, কেন আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকবেন না? কেন আপনি ইমানদার দাবি করার পরেও কথাগুলো মেনে নিবেন না? আপনি যদি ইমানদার হন, শুনে নেন ভাইরে আমার বন্ধুগণ, পৃথিবীতে দল মাত্র দুইটা। কথা বলেন কয়টা? পৃথিবীতে দল মাত্র দুইটা, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এখন আপনি চিন্তা করেন, আপনি জান্নাতের পথে যাবেন নাকি জাহান্নামের পথে যাবেন? আমার ভাইরা, পৃথিবীর জমিনে আজকের তুমি আমি দুনিয়ার মহাব্বতে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন টাকা পয়সা, এই জিনিসগুলার মহাব্বতে পইরা তো আমরা কোরআনটাকে আজকে ভুলে গেলাম। নামে বিশ্বাস করি কিন্তু আমাদের কাজে কর্মে ঠিক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদারের কথা তো এইটা না, ইমানদারের কথা হইল এইটা, শুনলাম তো কোরআন মেনে নিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী বলতেছেন দিন ইসলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমার ভাইরা, আপনার আমার জানা কিন্তু অনেক কিছুই আছে, আমরা অনেক জেনেছি, আমরা মানতে চাই না রে ভাইয়া। আমরা যদি মানতাম, আমরা যদি আজকের ওপর মহল থেকে নিম্ন মহল পর্যন্ত মুসলমান বলে যারা দাবি করি, এই মানুষগুলো যদি কোরআন নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার বন্ধুগণ পার্লামেন্টে যেইগুলো দরকার সেগুলো পর্যন্ত যদি চেষ্টা করতাম, আমার এই বাংলাদেশ, এই মুসলমানের দেশে এতদিন কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের যে 10টা বক্তা আছে, মনে করেন এই 10টা বক্তা এক স্টেজের ভিতরে সারা রাত ধরে বয়ান করছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নাম কি জানি, কথা কয় না, শেখ হাসিনা, ইনি যদি আর এক স্টেজ থেকে বলে 10 জন বক্তা ওয়াজ করছে সারা রাত, যেই আল্লাহর গোলামেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে এই হবে সেই হবে, এই পাবা সেই পাবা, আর আমাদের প্রধানমন্ত্রীরই শেখ হাসিনা যদি একবার আর এক স্টেজ থেকে বলে এই বাংলাদেশের জনগণ আগামীকাল থেকে ফজরের নামাজ তোমাকে পড়ার লাগবে, তুমি বাধ্য, আওয়াজ কাটটা আগে কাজে লাগবো? বোঝেন না? না, সবটা লাগবে না, সব কথাগুলো লাগবে না। এই হুজুরদের কথাগুলা 10 জন মানবে, 5 জন মানবে না, 5 জন মানবে, 10 জন মানবে না। কিন্তু আমগো দেশের প্রধানমন্ত্রী যদি এরকম একটা আইন দিয়াই দেয়, এ বাংলাদেশের মুসলমান হাগার সময় বাথরুমে যাবা, ওই সময় আজান হবে, টাইম পাবা না, দৌড়ে এসে সুসে উজু করে মসজিদে যাওয়া লাগবো, ঠিক কি না? আমার ভাইরা, এজন্য আমরা কোরআন যারা বিশ্বাস করে, আমরা যারা ইমানদার, শুধুমাত্র ইমানদারের পরিচয় মুখে মুখে দিলে হবে না, কাজে পরিণত করা লাগবে, ইমানদারের পরিচয় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন শপথ খেয়ে বললাম, আমি রব্বুল আলামিন সময়ের শপথ খেয়ে বললাম, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষেরা ধ্বংস। আমার ভাইরা, এবার একটু আমার দিকে খেয়াল করেন, আমি কিচ্ছা কাহিনী বলতে ভালোবাসি না। অনেকে আবার মনে করে এই হাসান বিন আব্দুল মাজেদ স্টেজে আইসা
শুধুমাত্র সুর নকল কইরা মানুষরে মজায় থুয়ে যায় না রে ভাই না, ওই রকম স্বভাব আমার নাই রে বন্ধু। ও বন্ধু রে, যখন হাসার সময় তখন হাসব, যখন আনন্দের সময় তখন আনন্দ করব, যখন কান্নার সময় তখন কানব, যখন শিক্ষা কথা এবং বলার সময় তখন শিক্ষণীয় কথার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন বলে দিলাম তাম পৃথিবীর সমস্ত মানুষেরা ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা নয়, কারা নয় আমার বন্ধুরে, যারা ঈমান এনেছে কার উপরে? যারা ঈমান এনেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ঈমানের অনেকগুলি বিস্তারিত আলোচনা মুসলমান ভাইরা আপনাদের ইমাম সাহেব আলেম আশেপাশের আলেমদের কাছ থেকে জেনে নিবেন। ও বন্ধুরে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা ঈমান আনলো, ও বন্ধু যারা ঈমান আনবে তারা ধ্বংস হবে না, যারা আমলে সলেহ করবে আমার বন্ধুরে। আমল কিন্তু দুই ভাবে করা যায়, আমল মানুষের দেখানোর জন্য করা যায়, ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানোর জন্য আমল করা যায়। কোন একটা ব্যক্তি মসজিদে গেছে নামাজ আদায়ের জন্য, পাশে ইমাম সাহেব দাঁড়াইছে, ইমামের দেখানোর জন্য 10 মিনিট ধইরা 2 রাকাত নামাজ আদায় করছে, তারপরের দিন বাড়িতে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করছে 30 সেকেন্ডে। এখন বলেন তো দেখি, কালকেকার নামাজ আর আজকেকার নামাজ এক নাকি? এক। আপনারা ভাষা বুঝতেছেন না বোধহয়, আমাকে যশোরের ভাষা বুঝতেছেন? ভাষার তো ডিফেন্স হওয়ার বেশি একটা কথা না, কারণ আমি তো উল্টাপাল্টা ভাষায় কথা বলতেছি না, আমি একদম সহি বাংলা ভাষায় কথা বলতেছি। আপনারা বুঝতেছেন ভাই? কারা বুঝতেছেন দেখি লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, বক্তার সঙ্গে যদি আপনি একটু মিলিয়া যান, তার কথার প্রত্যেকটা জবাব আপনি যদি দিয়ে দেন, অবশ্যই বক্তার আলোচনা করতে আরো সুবিধা হয়। আর যদি কথা না বলেন, চুপ কইরা বইসা থাকেন, মনে হয় বক্তা মনে করে আমার বয়ান ভালো লাগতেছে না, নাই কেউ বুঝতেইছে না। এখন আপনাদের কোনটা ভাল লাগে না নাকি বুঝেন না? যাক আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি ঈমান দাবি করার পরে, ঈমানদার দাবি করার পরেও কারা ধ্বংস, কারা নামে ঈমানদার, কারা হইল মুনাফিক, আমি সেটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা রে, তোমরা আমলে সলেহ করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলে সলেহ যদি আপনি করতে চান, আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাচ্ছি, ব্যাখ্যা বেশি নয়। বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে ইহুদি পাদ্রী। ও বন্ধু, ইহুদি পাদ্রী কত কষ্ট কইরা কইরা ইবাদত করতেছে, বন্দিগি করতেছে। হযরতে উমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, পাদ্রী ভাই রে, পাদ্রী ভাই, তুমি কি জানো না, এই কুরআনুল কারীম আসার পরে তুমি যদি তাওরাতের ইবাদত করো, তুমি যদি এইভাবে করে তাওরাতের কি আমল কিয়ামত পর্যন্ত করো, কোরআনের উপরে বিশ্বাস স্থাপনা যদি না করো, তোমার তাওরাতের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। ও বন্ধু, আমল কিন্তু আপনি আমিও করতেছি, আপনার আমার অন্তরের নিয়াত যদি খালেস না হয়, ইখলাসের নিয়ত যদি আপনি সঠিক না করতে পারেন, ইখলাস যদি আপনার অন্তরে না আসে, বন্ধুরে, আপনি ইবাদত আল্লাহর না কইরা মানুষের খুশির জন্য যদি করেন, বলেন তো সেজদা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। এখন আপনি আমি যাইয়া কোন পীরের পায়ে যদি সেজদা করি, ওই সেজদাটা কি আপনার আমার ঈমান আসবে নাকি ঈমান যাবে?
কথা বলেন না কেন? ঈমান আসবে নাকি যাবে? ও বন্ধুগণ, ইবাদত পাওয়ার যোগ্য আমার রব। এজন্য আমার রবের খুশির জন্য আপনাকে আমাকে আমল করা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা রে, তোমরা আমল করো, ইখলাসের সহিত আমল করবা। অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং তারা এইভাবে করে হকের ওপরে চলবে। আমার ভাইরা, পৃথিবীতে 2টা পথ, একটা জান্নাতের একটা জাহান্নামের, একটা হক আর একটা বাতিল। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুরে, হক পথে আপনার চলা লাগবে। এখন হক পথ কোনটা? হক পথ তো আমার পয়গম্বরের পথ। বন্ধুরে, হক পথ সাহাবীদের পথ। এখন আপনি বলবেন, হুজুর আমগো সময় কি হক আছে? ভাই গো, হক পথে আজকের যেই মানুষগুলা চলতে চায়, এই মানুষদের উপরে জেল জরিমানা আছে না নাই? তাকে দেখো মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর হক কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য তিনি তার মাতার রক্ত, তার মাথা ফাটিয়েছেন, দাঁত ভাঙ্গা ফালাইছেন, শরীরের রক্ত দিছে রে। আমার নবীর কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমার ভাইরা, আসলে বাপ দাদার থেকে ইসলাম পাইছি। দাদাই ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান। এই মুসলমান হইছি বইলা ইসলামের কদর আজও বুঝি না, ঠিক কিনা? ইসলামের কদর বুঝেছেন তারা, ইসলামের কদর বুঝে যেই সমস্ত ছোট্ট ছোট্ট তলবে ইলমেরা, যখন রাত 3টা 4টা বাইজা যায়, কোরআন শোনার, কোরআন শিক্ষার জন্য যখন উস্তাদেরা ডাক দেয়, ছোট্ট ছোট্ট কলিজার টুকরারা আমার তলবে ইলম ভাইরা যে ইসলামের জন্য, ইসলাম শিক্ষার জন্য উঠে যায়, এই মানুষগুলাই ইসলামের কদর বুঝে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, খাব্বাব রে, এ খাব্বাব ভাই, তোমার পিঠের ভিতরে বড় বড় চাকা চাকা দাগ, তোমার কি কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছিল? ও খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে বড় বড় কালা কালা দাগ, তোমার জিহ্বার ভিতরে কি টিউমার হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, উমর ভাই, আমার কোনোদিন টিউমার হয় নাই, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। আরে খাব্বাব, তাইলে তোমার গায়ের ভিতরে এই সমস্ত দাগগুলো কেন? জিহ্বায় কেন দাগ? হযরতে উমরের সামনে দাঁড়ায়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উমর ভাই, আমি যখন ইহুদি ছিলাম, আমি যখন ইসলামের পথে আসি নাই, আমি যখন ইসলামের পথে পরিপূর্ণ আসি নাই, আমি যখন ইমানদার হই নাই, আমি ছিলাম ইহুদি, এক মালিকের কাছে আমি দাস ছিলাম। আমার বন্ধুরে, আমার ইহুদি মালিকের কাছে থাকার পরে আমি একদিন আমার নবীর দিনের দাওয়াত পাইলাম। ও বন্ধুরে, আজকে আপনি আমি কেমন ইমানদার, আর সাহাবারা কেমন ইমানদার ছিল। বাপদাদার থেকে ইসলাম পাইছি, যার কারণে ইসলামে পরিপূর্ণ ঢুকতে পারি নাই, যার কারণে ইসলামের কদরটা বুঝতে পারি নাই। আপনারা রাগ করতেছেন বাজান?
এদিক ওদিকে খেয়াল কইরেন না, আমি আর বেশিক্ষণ আলোচনা করব না বন্ধু আমার ভাইরা রে, পর্দার আড়ালের মা আমার দিকে প্লিজ খেয়াল করেন। দেখেন ইসলামের কদর কেমন, আর আমরা ইসলামের দিতেছি কদর কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তাইলে কি সমস্যা? ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, আমি ইহুদি মালিকের কাছে যখন আমি দাস হয়েছিলাম, হঠাৎ করে আমার নবীর রিসালাতের দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত যখন আমি পেয়ে গেলাম, আমি আর ইহুদি থাকতে পারলাম না। আমি ইমানদার হইতে চাইলাম, আমি ইসলামের পক্ষে পরিপূর্ণ ঢুকতে চাইলাম, কিন্তু না না, আমি যখন কালেমা পড়ে নিলাম, আমার এই চাপা খবরটা বেশি দিন আর চাপা থাকলো না। আমার মালিকের কানে আওয়াজ চলে গেল। একদিন আমার মালিক আয়া ডাক দিয়ে বলে, খাব্বাব, তুমি নাকি কালেমা পড়েছো? বললাম, হ্যাঁ আমি কালেমা পড়েছি। ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তুমি কালেমা ছেড়ে দাও, নাইলে তোমার উপরে নির্যাতন করা হবে। আমার সময় দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার কিছুদিন পরে আমি যখন কালেমার উপরে ইস্তেকামাত ঠিক রাখলাম, আমি যখন পরিপূরক থাকলাম, আমার মালিক আমার আইসা শাস্তি দেওয়ার জন্য রেডি হইয়া গেল। আমার বন্ধুরে আমার ডাক দিয়ে বলে, খাব্বাব কালেমা ছেড়ে দাও। আমি ডাক দিয়ে বললাম, মালিক, আপনি আমার জীবনের মালিক না, আমার জীবনের মালিক কে? আর বন্ধুরা, আমি যখন কালেমার ইস্তেকামাত ছিলাম, আমার মালিক আমারে গরম বালির উপরে শোয়া দিয়েছিল। ডাক দিয়ে বলে, খাব্বাব কালেমা ছেড়ে দাও। আমি ডাক দিয়ে বলেছিলাম, না গো মালিক, না, যেই কালেমা একবার পড়েছি আর ছাড়তে পারবো না। ও বন্ধু, এবার তার এইভাবে করে ওই খাব্বাবের মালিক গরম কয়লা, ও বন্ধু গরম কয়লা যারা দেখছেন, আপনারা এইভাবে করে লোহা গরম করে দাও বানাই, কুড়াল বানাই, তাদের কাছে একদিন ওই কামারের দোকানে যায় দেখেন কত কঠিন গরম। ওই গরম কয়লার ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়া দিল। এবার খাব্বাব বলতেছিল, ওমর ভাই, যখন আমার ওই কয়লা গরম কয়লার ভিতরে শোয়ায়া দিছে, আমি খাব্বাব সহ্য করতে পারি না। আমার পিঠের গোশতগুলো পুইরা পুইরা ওই কয়লার ভিতরে গইলা গইলা পড়তেছিল। আমি আমার মালিকের নাম স্মরণ করতেছিলাম জবান দিয়া, আর আমার মালিক আইসা গরম একটা কয়লা আমার জবানের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। আমি ডাক দিয়ে বলেছিলাম, না রে না, জীবন দিয়ে দিব রে, তবু আমার মাওলার কালেমা আমি খাব্বাব ছাড়ব না। ও বন্ধু, কয়দিন আপনারে এইভাবে করে নির্যাতন করা হইল, কয়দিন আপনারে নির্যাতন করা হইল, কয়দিন আপনারে অত্যাচার করা হইল। আমার নবীর সাহাবীরা রক্ত মাখা মাংস গলা ওই কাটা হাত মাথাগুলা নিয়া যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যায় বলবে, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য দেখো আল্লাহ এইগুলা করছি। ওই সময় আপনি আমি আমার এই সুন্দর চেহারা, এই নাদুস নুদুস চেহারা নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আমার বন্ধুরে বলেন তো দেখি আপনার আমার অবস্থা ভালো হবে নাকি খারাপ? ও বন্ধু, আজও পর্যন্ত তোমারে বুঝাইতে পারলাম না, তুমি কেন বুঝলা না? আমি চাই না রে তুমি জাহান্নামের আগুনে জ্বললো, এই জন্য তোমারে বারবার এত মায়া দিয়ে এত চিৎকার মেরে মেরে কথাগুলো বলতেছি। আমার বন্ধুরে, এখন আপনি বলেন, ভাই রে, এমন কইরা কইরা কথা বলার কি দরকার? সুন্দরভাবে সুশ্লীল ভাষায় চুপে চুপে আস্তে আস্তে গুলো সাজিয়ে গুছিয়ে কথা বললেও তো মানুষের মন নরম হয়। আমার বন্ধুরে, আমরা সুর দিয়ে এইভাবে করে কথা বলি, কারণ আমি জানি
সুর দিয়া মানুষের অন্তর যেভাবে নরম করা যায়, এমনি কথাই সেভাবে নরম হয় না। মুরুব ড্রাইভার বাস চালাইতে আছে, আর এমন একটা গান জুড়ছে না রে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বাস চালায় আর হেই বেটা ওর সঙ্গে আবার গায়। আমি কি ইডে শাক খাওয়া মাল নাই রে, ইডে কি শুরু করছে রে ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুর শুনলে মানুষের অন্তর নরম হয় কি হয় না? কোথাও কান না কেন, হয় কি হয় না? আপনারা যারা ওয়াজ শুনছেন দেখছেন না, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী চরমনার পিসে হুজুরে ইন্দ্রা যখন জাহান্নামের কথা বললে টান মারে, মানুষগুলা যেন কাটা কবুতরের মতো লাফায় ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের জন্য এত কষ্ট করা এই মানুষগুলা, আমি আসলে দুঃখের কথা কি বলি, এই ইমানদাররা, আমরা এমন একটা ইমানদার হয়ে গেছি যেই ইমানদারদের অবস্থা কিরাসিন। ফিলিস্তিনে মুসলমানরা মার খাইতেছে, বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত একটা ইসলামের আইন আমরা কায়েম করতে পারি নাই। এই মুসলমান, এই ইমানদারদেরকে এখনো পর্যন্ত ওয়াজ করতে হয়, নামাজের ওয়াজ। কথা কয় না, এখনো বলতে হয় নামাজ পড়েন। আরে ভাই, তুমি এখনো নামাজই ধরলা না, তোমার দ্বারা ইসলামের আর কি খেদমত হবে? তুমি ইসলামের কি কায়েম করবা? তুমি ইসলামের কি কাজে আসবা? এখনো তো তুমি নামাজটাই ধরতে পারলা না। যুবক ভাইয়েরা, নামাজ পড়া যাবে? এই কজন মানুষ ইনশাল্লাহ বলছে, মানে যারা নামাজ পড়ে এরাই কইছে ইনশাআল্লাহ, আর যারা পড়ে না এরা কইছে হুজুর যারা যারা পড়বে ওরা করুক। আমরা খালি খালি নামাজতে আমরা পড়ি না, এক গুনাহ, আবার যদি আল্লাহর সাথে ওয়াদা দিয়ে না আবার মিস করি তাহলে আবার এক গুনাহ। এই জন্য ভাইরা, না, ইমানদার বন্ধুগণ, নামাজ আদায়ের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু নামাজ নয়, মুসলমান যারা ইমানদার দাবি করেন তাদেরকে অবশ্যই ইসলামের ভিতরে পরিপূরকভাবে ঢোকা লাগবে। আমার ভাইরা, আগামী কয়েকদিন পরে রমজানুল মুবারক মাস আসতেছি। বন্ধুরে দেখেন, নামাজটা ধরেন, আগামীতে রমজানে রোজা রাখেন। রোজা রাখা ফরজ নাকি নফল? কিন্তু বাইরে আমগো সমাজের ভিতরে অনেকে আছে রমজান মাসে গ্যাসের অজুহাত দিবে, আমার গ্যাস্ট্রিক, আমার গ্যাস্ট্রিক রে চাচা, আমার না ও সব ভাল লাগে না, সকাল থেকে না খেয়ে থাকতে পারিনি, তো রমজান মাসে আবার চুরি করে আবার বিড়িয়ে খাই। এইরকম মুসল্লি আছে না নাই? বাইরে আমার বন্ধুগণ, গ্যাসের অজুহাত দিয়ে আল্লাহর সামনে টিকে থাকা যাবে না। আমরা তো অন্তত পক্ষে আমরা সব শিক্ষিত মানুষ, আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ সকলের মুখস্থ, এই ওয়াজ যা করতেছি সবই আমগো মুখস্থ, কিন্তু আমরা শুনতে ভালোবাসি, আমল করতে ভালোবাসি। কথা কই না, আমল করতে ভালোবাসি। কিছু কিছু মানুষ ছিল আগেকার জামানার মানুষ, তারা অনেকেই বুঝতো না। আমার ভাইরা, কোনো এক মৌলবী সাহেব একটা ওয়াসিনা দ্বীপের ভিতরে গেছে, যেইখানে মানুষগুলা ইসলাম কারে বলে এটা বুঝে না। এখন রমজানের আগ দিয়ে উনি দিনের দাওয়াত দিতে গেছেন, যাওয়ার পরে বলতেছে, ভাইরা ইসলামের কিছু বিধিবিধান শিখায় দিয়ে কয়, আগামী কয়েকদিন পরে রমজান মাস আসতেছে, আপনারা রমজান মাস আসলে রোজা রাখেন। কই হুজুর, রমজানের রোজা কেমনে রাখতে হয়? বলল, ফজরের আগ দিয়ে খাবেন আর ওই মাগরিবের সময় খাইবেন, এর আগে এর ভিতরে কোনো খাওয়া খাওয়ি চলবে না, এইটার নাম হলো সিয়াম, রোজা। এখন বলতেছে, হুজুর রমজান কোন দিক দিয়ে আসবো, কেমন, যেমন মানে প্রশ্ন আর কি। এখন হুজুর চিন্তা করতেছে, আরে কি কই রে। এখন পাশ দিয়ে ছিল সামনে বড় একটা বাগান, তার ওই সাইড দিয়ে নদী, গিরানটা ছিল পূর্ব দিকে, পশ্চিম দিক ছিল বাগান। এখন ডাক দিয়ে বলতেছে, আসলেই আমাদের কাবা শরীফ তো পশ্চিম দিকে, রসুল ওই যে কি মদিনাতে আসছে, মক্কায় আসছে, তা সেই হিসেবে আমি বলি পশ্চিম দিক দিয়ে আইব। এখন মোল্লা সাহেব ডাক দিয়ে বলছে যে, আরে ভাই রমজান আসতেছে পশ্চিম দিক দিয়া। কোন দিক দিয়া? পশ্চিম দিক দিয়ে। এখন 1-1.5 মাস পরে বা 15-20 দিন পরে দেখতেছে ওই মহল্লাবাসী, ওই এলাকাবাসী, দ্বীপবাসী, তারা দেখতেছে পশ্চিম দিক দিয়ে একটা হরিণ আর সামনে 2টা হরিণ, বাচ্চা হরিণ, মোট 3টা হরিণ আইতেছে। এখন এরা ভাবতেছি, এই মনে হয় রমজান, এই মনে হয় রমজান। এই বেটা রমজান, তোর জন্য সে সকাল থেকে বিকাল পর্যন্ত না খাইয়ে থাকতে হবে, দে বাড়ি। এখন মারতে মারতে 3টা হরিণে মাইনে ফেলাইছে।
এখন রমজান মাসের পরে হুজুর আবার সবক নেওয়ার জন্য যে ওই মানুষগুলা রমজানে কেমন রোজা রাখছে কি না রাখছে এটা দেখার জন্য আবার গায়ে ডাক দেখে, আপনারা কি রোজা রাখছিলেন? কি হুজুর রোজা আর কি রাখতাম, সামনে ছিল ধাড়ি রমজান সহ বাচ্চা দুইটারে মাইরে ফেলাইছি। এখন ডাক দেখে, হুজুর ভালা কাম করছি না? ভালা কাম তো করছো, তা রমজান তোমরা কি বুঝলা? হুজুর রমজান মানে না হরিণ। কি কয়? আমরা কি এইরকম হাবাগবা? আমরা ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রায় অধিকাংশ বিধিবিধান বুঝি কি বুঝি না? নামাজ পড়া যে ভালো কাজ, পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ হবে, এটা কোন ব্যাককেল বুঝে না কন্ত? এটা সবাই বুঝে, বুঝার পরেও আমল করে। তার মানে আমরা যারা শ্রোতা আছি, এক ধরনের শ্রোতা আছে শুধু সুর শুনবে। কালকের সকালে চায়ের দোকানে যায় জিজ্ঞাসা করবেন, আমার ভাই তুমি কি ওর শুনছো? বলবে হুজুর সেই ওয়াজ শুনছি। কি ওয়াজ শুনছো? ওরে ভাই কইেন না, সেই ওয়াজ। এই কি ওয়াজ? ওরে সেই ওয়াজ শুনিলাম, ফাইন লেগিল। এর কিচ্ছু বুঝে না। আর এক ধরনের মুসল্লি আছে, শ্রোতা আছে, তারা শুনে এবং বুঝে, আমল করে না, হেরাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর এক ধরনের মুসল্লি আছে, শ্রোতা আছে, যারা শুনে বুঝে এবং আমল করে, ইরাই হলো কামিয়াব। আল্লাহু আকবার। এখন আপনার আমার কি দরকার? শুধু শুনবেন, চায়ের দোকানে গল্প দিবেন, নাকি শুনবেন বুঝবেন আমল করবেন না, নাকি শুনবেন বুঝবেন আমল করবেন? কোনটা পারবেন ইনশাআল্লাহ? আগামীকাল মসজিদের যিনি ইমাম সাহেব আছে, উনি দেখবেন ফজরে কয়টা মুসল্লি আসে। আগে কয় কাতার ছিল, এখন কয় কাতার। তাইলে বোঝা যাবে ইমান পরিপূর্ণ হয়েছে, এই মাহফিল দিয়া সাকসেসফুল হয়েছে, নাকি শুধুমাত্র মেহমান আসছে, খাইছে দাইছে, একটু রাত জায়গা সুর শুনছে, ব্যাস সব ক্লিয়ার। এগুলা হবে নাকি আমল কিছু আসবে? জোরে বলতে হবে, আমল কিছু আসবে। যদি মেনে নাও তুমি খোদারি কুরআন, এভাবেতে সুখ তুমি ও পারে না যা, এভাবেতে সুখ তুমি ও ধরাতে না যাত। কথা বলেন মারহাবা। আমার ভাইরা, রাত্র যেহেতু গভীর হয়ে যাইতেছে, মুসলমান বন্ধুরে, আমার বন্ধুরে, প্রধান বক্তা আলোচনা করবে এখনো পর্যন্ত। ও বন্ধু, তবে আপনার কাছে দাবি করতেছি, আপনারা রাত কমপক্ষে, বেশি দিন তো আপনারা এখানে কি প্রত্যেক দিন রাত্র যাপন করেন, জাগেন নাকি আপনারা? প্রত্যেক দিন জাগেন না। আজকে যেহেতু কোরআনের মাহফিল হইতেছে, আল্লাহর রাস্তে কোরআন শোনার জন্য প্রধান বক্তারে সময় দিয়ে দিয়েন। এখনো আমার বন্ধু যারা দূরে আছেন, তারা প্লিজ প্লিজ চইলা আসেন। হযরত আয়েশা আলোচনা করব, নিজের জীবন গইরেন বন্ধুগণ, কান্দিন। কার কথাই কে হেদায়েত পাই কেউ বলতে পারে না। হইতে পারে আজকের প্রধান মেহমানের কথার দ্বারা আপনি হেদায়েত পেয়ে যেতে পারেন। এজন্য আমার ভাইরা দাবি করতেছি, এখনো যারা দূরে, আমার বন্ধু তোমরা মাহফিলে এসে বসো, আল্লাহ কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, এবার আমি যেই কথার দিকে চলে যাচ্ছি, ইসলাম কারা দায়িত্ববান হিসেবে কবুল করে নিবে, ইসলামের গুরুত্ব কারা দিবে? যারা ইমানদার। আমার বন্ধুগণ, আর আপনি আমি যদি ইমানদার না হই, আপনি আমি ওই ধরনের মানুষের ভিতরে যদি পড়ে যাই, যেই মানুষের ভিতরে চারটা গুণের একটাও নাই, ইমান নাই, আমল নাই, আমার ভাইজান হক পথ নাই, হকের পথে চলতে গেলে সবর নাই, এই চারটা পথ যাদের নাই, এই চারটার ভিতরে আমার বাইরে একটাও যাদের নাই, এই মানুষগুলা নামে দেখাইতে পারে ইমানদার, কামে এই মানুষগুলো বেঈমান। আপনারা কি দেখছেন? আপনারা ঠিক কখন না কিছু কোন চুপ, তাই না? ও যাক না, মাঝে আমি যে বললাম না ভাই, মাঝে মধ্যে একটু ঠিক ঠিক কইলে মনে হয় যে না শ্রোতা শুনে। আর যদি সবাই চুপ করে আছে, এখন মনে হয় যে না শ্রোতা মানে সব ঘুমাই গেছে। আপনার চাটা খাবেন নাকি? খিচুড়ি আছে আজকের মাহফিলে? ও নাই না, তাহলে তো সমস্যা নাই। ও খেজুরের না,
যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই ইনশাআল্লাহ। আরে ভাই, খেচুড়ি দিলে শ্রোতা থাকবে, হাজারো খেচুড়ি চাইতে আমরা ইমানদার, আমাদের তো কোরআনই বড়। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমাদের সামনে থাকে, এই রকম রাত, শত রাত জেগে আমরা কোরআনের জন্য জীবন বর্গ করে দিতে বলবেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম, চারটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি যদিও নিজেরে ইমানদার দাবি করেন, ও বন্ধুগণ, আপনি হয়ে যাবেন ধ্বংসের কাতারে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি ধ্বংস। এখন যদি আপনি নিজে আপনার অনেক সৌভাগ্যবান মনে করেন, আপনি নিজেই একটা বোকা। আমার ভাইরা, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, আমি মাদ্রাসা সম্পর্কে দু একটা কথা বলতে চাই। আমি আমার আলোচনার মোড়টা সম্পূর্ণ ঘোরায়া দিলাম। ও বন্ধুরে, তবে শেষ বিষয়ে আইসা আমি আপনার কাছে অনুরোধ করতেছি, ইমানদার যেহেতু হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হিসেবে যেহেতু কবুল করে নিয়েছে, আমার বন্ধুরে, ইমানদারের দাম দেন, ইমানদারের কার্যকারিতা। দুনিয়ায় হয়তো না বুঝতে পারেন, আখেরাতের জমিনে এটা আপনার অবশ্যই কামিয়াব বয়ে আনবে। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যান আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমি ওই বিষয়ে আলোচনা বন্ধ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। আমি একটু লাইনটা আরেক দিকে ঢুকিয়ে দিতে চাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার ভাইরা, এখন আপনাদের যেই হিফজখানান, এইভাবে এতিমখানা, মাদ্রাসা, এইখানে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, এইখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধুরে, আমার ভাইরা, এই ইসলাম শিক্ষা দেওয়া আমার ছোট্ট ভাইরা, যারা ইসলাম শিক্ষা করার জন্য আপনারা মাদ্রাসায় এসেছেন, তলবে ইলম ভাইরা, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের শিক্ষার জন্য বলে দিতে চাচ্ছি। ভারতের কোনো একটা আমি কিন্তু আলোচনা সম্পূর্ণ উল্টা দিকে ঘুরাই দিছি ভাই। যে প্রথমে যেই ধারাবাহিকতাভাবে আলোচনা করতেছিলাম ওইটা না, এইটা আর একটা বিষয় আমি আমার ছাত্র ভাইদেরকে উপহার দিতে চাচ্ছি। আপনারা খুশি না বেজার? আমার বন্ধুগণ, এতে আপনাদেরও শিক্ষা আছে। ও বন্ধু, কোন একটা গরিব ছাত্র প্রত্যেক দিন মাদ্রাসায় আসে খালি পায়ে। কোন পায়ে? পায়ে জুতা নাই। এখন মাদ্রাসায় যে মুহতামিম ছিল, ওনার অন্তরের ভিতরে একটু কষ্ট লাগতেছে, হাই রে, আমার এই ছাত্রটা প্রত্যেক দিন খালি পায়ে আসে, আমার যেহেতু একটা জুতা আছে, যেহেতু অনেক আগের ঘটনা। এবার ওই মুহতামিম ডাক দিয়ে বলতেছেন, ছাত্র রে, ও ছোট আমার তলবে আলেম, শুনে যাও, আমি একটা জুতা আমার বাড়িতে পড়ে আছে অথবা আমার মাদ্রাসার অফিসে পড়ে আছে, এই জুতোটা তুমি নিয়ে যাও, আর তোমারে কিছু সেলাইয়ের টাকা দিয়ে দিচ্ছি, জুতাটা তুমি সেলাই করে পাই দিয়া পুইরা মাদ্রাসায় আসো, বড় ভালো দেখাবে। আমার বন্ধুরে, ওই ছাত্রটা ওই জুতাটা নিয়ে চলে গেল এইভাবে দর্জির দোকানে। দর্জির দোকানে যায়া ডাক দিয়ে বলতেছেন, ভাই গো দর্জি, তোমারে কিছু টাকা দিতেছি, আমার এই জুতোটা, কাপড়ের জুতাটারে সিরিয়া সুন্দরভাবে সেলাই কইরা আমার মাথার টুপি বানায়া দাও। এখন দর্জি ডাক দিয়ে বলতেছেন, পাগল ছেলে, তুই গরিব মানুষ, তোর যদি দরকার হয় আমি তোর একটা এমনি টুপি বানাই দিই। বলেন, না রে না, আমি যেইটা বলে আপনি সেইটা করেন। দর্জি বাধ্য হয়ে টুপি, এই জুতা সেলাই কইরা একটা টুপি বানায় দিছে। এখন টুপিটা মাথায় পইরা আজও খালি পায়ে চলে গেল মাদ্রাসাতে। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ পায়ের দিকে তাকায় দেখে পাউটা খালি। এবার উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, রে বেটা, তোরে গতকালকে আমি তোরে কিছু টাকা দিছি, একটা জুতা দিছি, তুই মনে হয় টাকাগুলো নিয়ে মিষ্টি খাইছ, এখনো পর্যন্ত
পর্যন্ত তোমার পাওটা কেন খালি? এবার ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদ গো, ও আমার উস্তাদ, আপনি শুধু আমার পায়ের দিকে তাকাইলেন না রে না, আপনি আমার পায়ের দিকে না তাকায় আমার মাথার দিকে তাকায় দেখেন। উস্তাদ গো, আপনার জুতা আমার পায়ে দেওয়ার যোগ্যতা নাই, আমি সম্মান দেওয়ার কারণে আপনার জুতা দিয়া আমি টুপি বানায় মাথায় পরছি। ও ছাত্র ভাই, তোমরা যদি বড় হইতে চাও, উস্তাদের সম্মান দিবা, উস্তাদের কদর করবা। আর বিশেষ করে যারা গার্জেন আছেন, আপনাদেরকে ডাক দিয়ে বলছি, আমার উস্তাদ ভাই, আমার গার্জেন ভাইরা রে, আমার মা বোনেরা অনেকেই আছেন যাদের সন্তান, যাদের নাতি সাওয়াল, যাদের পোতা সাওয়াল মাদ্রাসাতে আছে। আমি জানি যেহেতু এটা এতিমখানার মাদ্রাসা, আমার ভাইরা এতিমখানার মাদ্রাসা, এতিম ছাত্ররা মাদ্রাসাগুলোতে লেখাপড়া করতেছে। আমি জানি কত কষ্ট কইরাল তারা লেখাপড়া করে। ও বন্ধুরে, তারা সমাজের ভিতরে চলাফেরা করলে তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না। ও মহল্লাবাসী রে, আমি আপনাদের করুণ একটা ঘটনা জানিয়ে দিতে চাই। আমি মাদ্রাসায় পড়তাম মাগুরায়, আমার সফর সঙ্গী তারও বাড়ি মাগুরায়। আমি তাদের বাড়ি যাই, গেরে থাইকা লজেন খায়া আমি এইভাবে করে মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার বন্ধুরে, হঠাৎ কইরা আমার যিনি উস্তাদ ছিল আমারে ডাক দিয়ে বলে, হাসান তুমি আমার মাদ্রাসায় চাকরি করবা। আমি মাদ্রাসায় চলে আসলাম। আমার ভাইরা, আমি মাদ্রাসায় চাকরি করার সময় আমি প্রত্যেক জুমায় আমার ছাত্রদেরকে জুমার দিন সকালবেলা নিয়ে হালকাই জিকির করতাম, করার পরে আমি দোয়া কালাম করতাম। এবার বন্ধুরে, আমি যখন মুনাজাত করতাম, একটা ছাত্রর দিকে তাকায় দেখতাম, আমার ওই ছাত্রটা যখন মুনাজাত করে হাউমাউ কইরা কাইন্দা দেয়। আমার বন্ধুরে, আমি একদিন আর একটা ছাত্ররে ডাক দিয়ে বললাম, শুনো রে, এই ছোট্ট ছেলেটা আমি যখন মুনাজাত করি জোরে জোরে কেন হাউমাউ কইরা কান্দে? আমারে ডাক দিয়ে বলে, হুজুর, যেই ছাত্রটা হাউমাউ কইরা কান্দে আপনি জানেন না, ওই ছাত্রটার মা কিছুদিন আগে মারা গেছে। ও বন্ধু, যেহেতু এতিমখানার মাহফিল, এ বন্ধু এদিকে তাকাও। আমি জানি না রে, এই মাহফিলের ভিতরেও কার জানি মা মইরা গেছে রে। এতিম সন্তানেরা, প্লিজ খেয়াল কইরেন, এদিক ওদিক নজর দিয়েন না। আমি চলে যাব, আমি ছেড়ে দিব। আমার বন্ধুগণ আমার দিকে তাকান। হঠাৎ একদিন আমি ওই ছাত্রটারে ডাক দিয়ে বললাম, ছাত্রটার নাম ছিল জিসান। আমি একদিন আমার রুমের ভিতরে ডাকলাম, যেহেতু তার বয়স 7-8 বছর, আমার বিবি সাহেবা সেইখানে উপস্থিত ছিল। আমি একদিন ছাত্রটারে ডাইকা বললাম, জিসান, ও জিসান, তুমি কেন, তোমার বাড়ি কত দূরে? তোমার মা বাবা আছে না নাই? তোমরা কি অনেক গরিব মানুষ? যেহেতু এখানে মাদ্রাসা আছে, বুঝতে সুবিধা হবে। ছাত্রদের বাড়িতে যদি গার্জেনের বাড়িতে যদি গোশত রান্না হোক, পোলাও রান্না হয়, মাঝে মধ্যে আইসা বাবা, আইসা মা, আইসাই পোলাও ওই ছাত্ররে দিয়ে যায় কি যায় না বলেন? ছাত্র ভাইরা দিয়ে যায় কি যায় না? ও বন্ধু, ভালো মন্দ রান্না হইলে মাদ্রাসায় আইসা সন্তানরে দিয়ে যায়। আমি ওই ছাত্রটারে ডাক দিয়ে বললাম, ছাত্ররে, তোমার বাড়ি কত দূর? নাকি তোমরা বড় গরিব মানুষ, তোমাদের কি টাকা নাই? আমারে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি কেন এমন প্রশ্ন আমারে করেন? আমি বললাম, আমি 4-5 মাস আইছি মাদ্রাসায়, কিন্তু
আজ পর্যন্ত কোনোদিন তো দেখলাম না তোমার মা আইসা তোমার একটু ভালো মন্দ রাইন্দা খাওয়ায় দিয়ে যায়। তোমার মা তো কোনোদিন আইসা তোমার একটু মিষ্টি কিনে দিয়ে যায় না। রে ছাত্র, তোমার বাড়ি কত দূরে যে তোমার মা আসতে পারে না? আমি কিন্তু এটা পরীক্ষা নেওয়ার জন্য বলছিলাম। বন্ধুরে, আমি বললাম নাকি তোমরা একেবারে মরা গরিব যে তোমাদের গোশত পোলাও কেনার টাকা নাই? ও বন্ধু, কি বলবো? যখন আমি এই কথাটা বলছি, আমার ছাত্রটা কালতে কালতে আমার জড়া দুইরা ডাক দিয়ে কই, হুজুর আমরা গরিব না, আমাদের বাড়ি বেশি দূরেও না, কিন্তু আপনি বলেন আমার মা কোথার থেকে আসবে? আমি বললাম কেন? আমার ওই ছাত্রটা আমার কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমি মাদ্রাসায় আসার কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যেহেতু এটা এতিমখানার মাদ্রাসা, এতিমদের দিকে খেয়াল রাখবেন। ও বন্ধু, এরা তো কোরআন শেখার জন্য এসেছে, এরা তো দিন শেখার জন্য এসেছে, এরা একদিন বড় হবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তো একদিন আমাদের বাংলাদেশের মামুনুল হক হবে। এই মানুষগুলো তো একদম মিজানুর রহমান আল আজহারি হবে। এই মানুষগুলাই তো একদিন হাফিজুর রহমান সিদ্দিকী হবে। এই মানুষগুলাই তো বড় বড় ইসলামের দায়ী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এই মানুষগুলোর সঙ্গে, এই ছোট্ট ছোট্ট তলবে এলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসায় দানের হাত বানায় দিবেন, চতুর্মুখী খেয়াল আপনারা অবশ্যই রাখবেন। ও বন্ধুরে, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, বিভিন্ন খাদে বিভিন্ন সময়ে আপনাদেরকে ডাকা হইবে, প্লিজ আইসেন। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তোমার দিন যারা শিক্ষা করেছে, দুনিয়ার জমিনে যারা দিন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, আল্লাহ আমরা অন্তত পক্ষে তার পক্ষে ছিলাম। নমরুদ যখন আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলে দিবে আগুনের ভিতরে, ব্যাং, সামান্য একটা ব্যাং তার পোষাবে কি নমরুদের আগুন নিভবে বাবা? কখনোই নিববে না। ও বন্ধু, এরপরেও ব্যাং ওই আগুনের ভিতরে প্রস্রাব কইরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি জানি আমার এই প্রস্রাবে আগুন লিখবে না, এরপরও আমি দেখাইতে চাই আমি ইব্রাহিমের পক্ষের লোক। ও বন্ধু, আমি জানি আপনার একার দ্বারা কিছুই হবে না, আপনার একার দ্বারা এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে না, আপনার একার দ্বারা কিন্তু ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, কিন্তু আপনি ভূমিকা রাখবেন, আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ একটু মায়া করে বলেন না আল্লাহ, একটু দয়া কইরা বলেন না আল্লাহ। আল্লাহ আমি জানতাম আমার দ্বারা সব কিছুই হবে না, কিন্তু আমার দায়িত্ব তো আমি পালন করছি। আল্লাহ তুমি তো কবুল করার মালিক, তুমি তো মেনে নেওয়ার মালিক, তুমি তো জান্নাত দেওয়ার মালিক। তুমি আল্লাহ আমার ওই ছোট্ট ন্যূনতম ইসলামের কাজ করার কারণে তুমি আমারে জান্নাতি বানায় দাও। আল্লাহ তোমার জান্নাতে যাব সবাই, আল্লাহ তোমার সবাই, আল্লাহ তোমার জান্নাতে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি যেই কথাগুলো বলতেছিলাম এতক্ষণ ধইরা যেই আলোচনাগুলো হইল, আপনি যদি ইমানদার হন,
আপনি যদি বেঈমান না হন, আপনি যদি মুনাফিক না হন, আপনার এই কথার দ্বারা আমল আসবে কি আসবে না? ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান। ও বন্ধু, আজকে আমি ওয়াজ শুনি কার? আমি ওয়াজ শুনি হয়তো হাফিজুর রহমান সিদ্দিকীর, নাইলে আব্দুল খালেক শরীয়তপুরের, নাইলে মিজানুর রহমান আল আজহারের, নাইলে যারা বড় বড় বক্তা তাদের ওয়াজ শুনি রে বন্ধু। আমার ভাইরা, ওই মুনাফিকের বাচ্চা স্বয়ং আমার নবীর বয়ান শুনছে। আমার বন্ধুরে আবু জাহাল, ওই আবু লাহাব, তাদের দিকে তাকান বন্ধুগণ আমার। তারা সরাসরি আমার নবীর বয়ান শুনছে, এরপরেও হেদায়েত আসছে কি আসে নাই? আসছে না বন্ধু, আসে নাই। আর আমি একদিন ওয়াজ কইরা মনে করব সবাই হেদায়েত পেয়ে যাবে। আমার বন্ধু, না না, আপনি মনে করতেছেন আপনি মুসলমানের ঘরে জন্ম, আপনার দাদাই ছিল মুসলমান, আপনিও হলেন মুসলমান। ও বন্ধুগণ আমার ভাইরা, এটা কিন্তু কোনো কিসিম না। আপনি যদি আল্লাহর কথা বলেন, আপনি আল্লাহর পথে যদি না চলেন, আপনি যত বড়ই পীরের সন্তান হন আর আলেমের সন্তান হন, আপনি মুসলমান হতে পারবেন না আল্লাহর দাসত্ব ছাড়া। কথাগুলো ঠিক কি না? আপনি যত যাই হন না কেন, আপনি হইতে পারবেন না। এটা অত সোজা না। এটা ব্রাহ্মণের প্রকৃতি কায়দা না যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে যাবেন। এ মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান, শুধুমাত্র ছোট্টবেলায় ওই যে সুনুক নেওয়া, আপনাদের কি বলে তা জানি না, মুসলমানি নেওয়া, এইটা নেওয়া আর কুরবানির ঈদের দিন আইসা গোস্ত খাওয়া, এর নাম মুসলমান না। মুসলমান তো তারা যারা 24টা ঘন্টা আল্লাহর দাসত্বের উপরে থাকবে, ঠিক কিনা? যারা আমার নবীর সুন্নতকে অনুসরণ করে চলবে। এ মুসলমান, আপনি যদি মনে করেন আপনি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই কালেমা স্বীকার করার সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত চলার স্বাধীনতা আর নাই। আপনি ব্যক্তিগত আর চলতে পারবেন না, কারণ আপনি যেই দিকেই যাবেন না কেন, আল্লাহ রসুলের চরিত্র সেই দিকেই আছে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা আমার নবী, আমার নবীর সাহাবীরা করে দেখিয়ে যান নাই। আপনি কি এমন পাইছেন যেটা আপনি আলাদাভাবে আবার করতে চাচ্ছেন? তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে ইসলাম নামক এক জিনিস, এটা পরিপূর্ণ হয়ে গেছে। গিলাসের ভিতরে পরিপূরকভাবে পানি দেওয়া হয়ে গেছে। আপনি চাইলেও একটু কমাইলেও লস, বাড়াইতে গেলেও কি ধরবে না। এজন্য আপনি যদি মুসলমান দাবি করেন, ভাইরা এখানে যারা বসে আছি, অবশ্যই আমরা ইমানদার, অবশ্যই আমরা ইমানদার। তা না হলে তো এই মাহফিলে আইসা বসতাম না। তবে ভাই এটাও একটা কথা, অনেক মাহফিলে হিন্দুরাও আইসা বসে, ঠিক কিনা? কিন্তু যদি কোনো ব্যক্তি শিক্ষার জন্য আসে, তাহলে তো এইটা ওই যে মুসলমান, যেই মুসলমান কিছুই মানে না, শুধুমাত্র মুসলমানি নিচে আর গরুর গোশত খায়, এই শুধুমাত্র এই দুইটা কাজে মুসলমান আর ওই হিন্দু, এই দুইটা সমান, ঠিক কি না? অনেক মানুষ আছে জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজ, জুমার নামাজ কিছুই পড়ে না। এও কুরবানির দিন লাইনে যায় দাঁড়ায় যে আমি গোয়ারও কুরবানি দিছি। আরে ভাই, এইভাবে তো আর মুসলমান হওয়া যায় না। মুসলমান তো আপনার আমার সামান্য মুখের কথা না, মুখের কথা না বন্ধু। আপনাকে আমাকে সচ্ছল হতে হবে, এখনো পর্যন্ত বুঝতে হবে, ফিরতে হবে। না ফেরা ছাড়া আপনার আমার উপায় কি? ওয়াজ করব, কি বুঝাইব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীটা খুবই কঠিন একটা পৃথিবী। এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেঈমানেরা এমনিই